হচ্ছে কিন্তু মায়ের মন্দির, ঠিক আছে। চলো মাকে গিয়ে ভেতরে দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি করে আসতে হবে সমস্ত রুট গাইডটা কিন্তু আমি বলে দিয়েছি আমার এই ভিডিওর মধ্যে, ঠিক আছে। এই যে হচ্ছে রাজরাজেশ্বরী মা দেখতে পাচ্ছ, ঠিক আছে। সামনে মায়ের খুব সুন্দর একটি মুখ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। মা যখন তৈরি হচ্ছিল, আজকে দেখাতে চলেছি চন্দননগরের গড়বাটি অঞ্চলের রাজরাজেশ্বরী মা। তোমাদের প্রস্তুতির সময় মা যখন তৈরি হচ্ছিলেন, রঙের কাজ হচ্ছিল, তখন তোমাদের কিছুটা অংশ দেখিয়েছি। এবছর এখন তোমাদের দেখো পুরো ফাইনাল লুকটা, মাকে কেমন দেখতে লাগলো সাজার পর সেটা তোমাদের দেখাবো। আর আজ থেকে তোমরা যেদিন দেখছো, আজ সকাল থেকে কিন্তু মায়ের পুজো অনুষ্ঠিত হবে। তো তোমরা যেতে পারো, মা বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু রয়েছে, ঠিক আছে। 5 দিনের পুজো হয় ওখানে। তো চল দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটার মধ্যে কি করে আসতে হবে চুঁচুড়া স্টেশন থেকে বা চন্দননগর স্টেশন থেকে বা নৈহাটি চুঁচুড়া ফেরিঘাট থেকে, সেটা সমগ্রটা বলা রয়েছে। ক্লাবের সদস্য, কমিটির সদস্য তিনি বলে দিয়েছেন। আর আমি জানিয়ে রাখার স্বার্থে বলে দিই, তোমরা চুঁচুড়া থেকে যদি আসো তাহলে টোটো ধরে বলবে গড়বাটি হাই স্কুল বা গড়বাটি রাজরাজেশ্বরী মায়ের মন্দির, সেটা বললেও হবে। 20 থেকে 25 টাকা কিন্তু ভাড়া লাগবে যদি টোটো করে আসো, ঠিক আছে। চলো ভিডিওটা শুরু করা যাক, এবং গুগল ম্যাপ ডেসক্রিপশনও আমার ভিডিওর মধ্যে থাকবে, সেটা দেখেও চেক আউট করেও কিন্তু তোমরা আসতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে 1 নম্বর আর ওই দিকটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। এইখান দিয়ে তোমার সোজা যাবে, সোজা গিয়ে সাবওয়ে আছে, সাবওয়ে দিয়ে ডান দিকে চলে যাবে, ঠিক আছে। চলো গিয়ে দেখাচ্ছি। চুঁচুড়া স্টেশন, তোমরা এখান দিয়ে এসে রাইট টার্ন নিয়ে নেবে। এই যে এই রাস্তাটা ধরে কিন্তু একদম সোজা যাবে, টোটো রয়েছে, টোটো যেও যেতে পারো, আমি হেঁটেই যাচ্ছি। এখান দিয়ে কিন্তু এলাম, ঠিক আছে। এখান দিয়ে আসতে পারো, এটা হচ্ছে তোমার ওই হাওড়ার দিকে ট্রেনগুলো এখানে দাঁড়ায়, ঠিক আছে। এখান দিয়ে কিন্তু আবার লেফটে যেতে হবে এখান দিয়ে, ঠিক আছে। সোজা যেতে হবে, ঠিক আছে। চলো গিয়ে দেখাচ্ছি। আমি বাঁদিকে রাস্তা ধরে সরে এলাম, 3 রাস্তার মোড় হয়েছে। সোজা তোমাদের ডান দিকে চলে যাও, তাহলে টালডাঙ্গার মোড় পড়বে, ঠিক আছে। টালডাঙ্গা আসবে না, এই দিক দিয়ে সোজা চলে আসবে, বাঁদিক দিয়ে একদম সোজা হেঁটে এই রাস্তা ধরে আসবে। তারপরে একটা গলি আছে, সেটা আমি তোমাদের বলে দিই। এখান থেকে আমি রাস্তা ধরে এলাম, ঠিক আছে। হ্যাঁ, ডাক্তারের চেম্বার আছে কাছাকাছি, নবনীতা শেঠ ডাক্তার চেম্বার রয়েছে। এই ডাক্তারের চেম্বার দিয়ে এই গড়বাটি রোড পড়ছে, গড়বাটি রোড থেকে একটু এগিয়ে বাঁদিকে চলে যাবো, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি, সোজা চলে যাচ্ছে, পুরো লাইটিং রয়েছে, ঠিক আছে। একদম কিন্তু এই রাস্তা ধরে সোজা যেতে হবে। চলো, মোটামুটি ভিড় আছে আর কি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড়। যেটা ফার্স্ট ডে, ঠিক আছে, কাল থেকে তো পুজো লাগছে। কিন্তু এই অংশটা থেকে লাইটটা কিন্তু খুব সুন্দর লাগছে, ঠিক আছে। তো এইখান দিয়ে বাঁদিকে গেলেই কিন্তু হচ্ছে গড়বাটির পুজোটা। চলো কি দেখাচ্ছি। গড়বাটি রাজরাজেশ্বরী মায়ের মন্দির উত্তর চন্দননগরে আন্ডারে পড়ে, ঠিক আছে। তো বেশ সুন্দর। আর আজকে ফার্স্ট দিন, রোববার, তো সেই কারণে মোটামুটি বেশ ভালোই ভিড় হয়েছে। তো চলো মাকে দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছে কিছুক্ষণ আগে, তারপরে উদ্বোধন হয়ে গেছে। এবার দর্শনার্থীরা আসছে এবং মাকে দর্শন করছে। কাল থেকে কিন্তু পুজো শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই যে হচ্ছে রাজরাজেশ্বরী মা দেখতে পাচ্ছ, ঠিক আছে। সামনে মায়ের খুব সুন্দর একটি মুখ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। মা যখন তৈরি হচ্ছিল তখন তো আমি তোমাদের দেখিয়েছিলাম। আর তার আগে কিন্তু এখন পুরো রাজ সিংহাসনে অধিষ্ঠান করছে মা। অসামান্য কিন্তু দেখতে লাগছে এই অংশটা, দেখতেই পাচ্ছ। মা কিন্তু মহাদেবের পদ্মের ওপরে বসে রয়েছে। মায়ের মানে নাভিপদ্ম থেকে মায়ের উৎপত্তি, সেই কারণে এরকম দেখতে লাগছে মা। তো বেশ ভালো লাগলো, 4 হাতে রয়েছে কিন্তু, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো আর এখানে হচ্ছে ত্রিনাথ দেব রয়েছে সামনে, মায়ের যে অংশটা সেই সামনে কিন্তু ত্রিনাথ দেব রয়েছে। আর এইদিকে কিন্তু মহাদেব রয়েছে, ব্রহ্মা রয়েছে দেখতে পাচ্ছ, আর মায়ের কিছু সখীরা রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু এই ঠাকুরটা রেডি করা হয়েছে। তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, অসামান্য। আর এখানে নারায়ণ, কার্তিক, রূপী রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ, ঠিক আছে। খুব সুন্দর লাগছে। তার সাথে মায়ের যে মুখশ্রী রয়েছে সেই মুখশ্রীটাও কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছ। মা 4 হাতে কিন্তু রয়েছে। মহাদেবের নাভিপদ্ম থেকে মায়ের উৎপত্তি, ঠিক আছে। এই যে মহাদেব রয়েছে দেখতে পাচ্ছ, তার নাভিপদ্ম থেকে মায়ের কিন্তু উৎপত্তি রয়েছে। মা কিন্তু এইভাবে বসে রয়েছে। আর এই নিচে কিন্তু
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এইভাবে সেজে উঠেছে। আর এইদিকে কিন্তু কিছু সাইড আইডেল রয়েছে, যেমন নারায়ণ দেব রয়েছে, কার্তিক রয়েছে, মায়ের দুজন সখী রয়েছে, জয়া বিজয়া। আর এইদিকে কিন্তু ব্রহ্মা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু ঠাকুরটা রেডি করা হয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। ঠিক আছে, মায়ের মুখখানি থেকে শুরু করে সমস্ত ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আর সমুদ্রের সিনারিওর মধ্যে কিন্তু ঠাকুরটা রয়েছে আর কি। তো বেশ ভালো লাগলো কিন্তু দেখতে, একদম সুন্দর একটি সমুদ্রের সিনারিওর মধ্যে ঠাকুরটা রয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো পুজোটা কিন্তু কাল থেকে শুরু হবে, তো দাদা বলে দিয়েছিলেন কবে থেকে স্টার্ট হচ্ছে, আমি সেই কথোপকথনটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, খুব সুন্দর কিন্তু লাগলো ঠাকুরটা দেখে। নমস্কার দাদা, আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনার পরিচয়টা আগে একটু বলে দিন। আমার নাম অংশুমান সিংহ। আচ্ছা দাদা, এই রাজরাজেশ্বরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, হ্যাঁ, রাজরাজেশ্বরী পূজা সমিতি। আচ্ছা দাদা, এই পুজোটা কত বছরের? এটা 79 বছর চলছে। আচ্ছা, এই পুজো কিন্তু হ্যাঁ, অতীতের ইতিহাসে জানা যায় বহুদিন চলেছে, তারপরে নানা রকম সামাজিক অস্থিরতা বা রাজনৈতিক কারণে বেশ কিছুদিন বন্ধ হওয়ার পর তারপর থেকে শুরু হয়, সেই থেকে এখন 79 বছর চলছে। আচ্ছা দাদা, এই পুজোটার একটু ইতিহাস বলতে পারবেন, মানে মার গঠন শৈলী সম্পর্কে একটু ইতিহাস যদি কিছু বলা যায় আপনারা পৌরাণিক। দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রের উপর শিব সেখানে ভেসে রয়েছে। হ্যাঁ। আপনি যখন সিনারিটা দেখবেন, হ্যাঁ হ্যাঁ, সেইখানে তার চিন্তা ভাবনায় নাভি থেকে পদ্ম ওঠে এবং তার উপরে মায়ের জন্ম হয়। আচ্ছা রাজরাজেশ্বরী দেখুন চতুর্ভুজা, আচ্ছা তার সঙ্গে যারা এই সিংহাসনটার নিচে সমুদ্র থেকে তুলছে সেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যেটা আপনারা পুরো আমাদের ইয়েটা যখন আর কি সাজানো হবে তখন তাতে পুরোটাই আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পঞ্চানন ইন্দ্র রয়েছে। আর মায়ের পাশে হচ্ছে এক পাশ সখীরা রয়েছে, এক পাশে জয়া, অন্য পাশে পিছু। আচ্ছা, পুজোর শিডিউলটা কি আছে দাদা, কবে থেকে পুজো শুরু হচ্ছে? পুজো এখানে পুজোটা শুরু হচ্ছে 23 তারিখ থেকে, 23শে ফেব্রুয়ারি হ্যাঁ, সপ্তমী, আচ্ছা 24শে ফেব্রুয়ারি অষ্টমী, আচ্ছা 25শে ফেব্রুয়ারি নবমী হুম। এবং 26শে ফেব্রুয়ারি দশমী, এবং তারপরে বিসর্জন। বিসর্জনটা কবে আছে দাদা? বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা, মানুষ যদি এই মাকে দর্শন করতে আসে কি করে আসবে, রুট মানে একটু গাইড করে দিন। আপনি চুজো স্টেশন থেকে যে কোনো টোটো বা বললে একদম সরাসরি এখানে নেবে, 20 টাকা কি 25 টাকা ভাড়া। লোকালের ছেলেদের 20 টাকা ভাড়া নেবে, বাইরের ছেলেকে একটু গলা কাটিং সব জায়গায় এটা জানেন। আর চন্দননগর স্টেশন থেকেও তাই। আর যদি নৈহাটির থেকে আসে, নৈহাটি লঞ্চ বাইরে চুঁচুড়া, ওখান থেকে টোটো সরাসরি, এবং চন্দননগরে জগদ্দল দিয়ে এলেও খেয়া পার হয়ে এসে সেই আপনাকে ইয়েতে আসতে হবে, ওই টোটো করে আসতে হবে। ঠিক আছে দাদা, অসংখ্য। দেখো মায়ের এই চন্দননগরের সার্বজনীন রাজরাজেশ্বরী পূজা সমিতির পরিচালনায় 79 বছরের ঐতিহ্যপূর্ণ এবং প্রতি বছরের মতো এবছরেও শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার পূজার আয়োজন করা হয়েছে। 23শে ফেব্রুয়ারি থেকে সার্বজনীন রাজরাজেশ্বরী পূজা সমিতির পরিচালনায় দেখো কি সুন্দর লাগছে কিন্তু দেখতে মায়ের। আগত সকল দর্শনার্থীদের রাজরাজেশ্বরী পূজা সমিতির প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে রয়েছে। চন্দননগর পৌর নিগম সবাই কিন্তু আসছে মাকে দর্শন করছে। ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আশা করব মায়ের মুখখানি প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে তো খুব সুন্দর লাগছে, স্পেশালি মায়ের মুখশ্রী আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমরাও এসো, পুজোটা আমি শিডিউলটা দিয়ে দেবো,
তাহলে কিন্তু তোমাদের খুব একটা অসুবিধা হবে না। আর কী করে আসতে হবে সেটাও আমি বলে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। এতক্ষণ দেখছিলে গড়বাড়ি উত্তর চন্দননগরে রাজরাজেশ্বরী মায়ের কেমন দেখতে হয়েছে মাকে সাজার পর, সেটা তোমাদের দেখালাম। আর কাল থেকে পুজো, তো এসে যাও, মাকে দর্শন করো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ভিডিওটা শেষ করছি, ভালো থেকে সুস্থ থেকো, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।